হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে ক্লাস হচ্ছে আমাদের ক্লাস নম্বর 5। 4টে ক্লাস অলরেডি হয়েছে ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডির জন্য। আবার বলে দিই, যারা ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি ফর্ম ফিল আপ করেছো তাদের ক্ষেত্রে নতুন ক্লাস শুরু হয়েছে। 4টে ক্লাস অলরেডি হয়ে গেছে, জিকে ক্লাস এখন চলছে। আর ডাব্লিউবি, পিএসসি যারা পিলি পাস করেছো, মেনের জন্য পড়ছো, তাদেরকে একটাই কথা বলবো, তারা এই ভিডিও নিচে ডেসক্রিপশানে যাবে। ডেসক্রিপশানে কিন্তু তোমার লিঙ্ক পেয়ে যাবে, প্রেসিজ আছে, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন আছে, প্লাস রিপোর্ট রাইটিং, সেটাও তোমরা পেয়ে যাবে আমার ভিডিওতে। তো চ্যানেলটা ফলো করো অবশ্যই, আর লাইক দিতে ভুলো না, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে, কমেন্ট অবশ্যই করবে। কোনো টপিক থাকলে সেটা তোমরা লিখতে পারো এখানে, সেই টপিকে ভিডিও বানাবো। তো চলো শুরু করছি ভিডিওটা আজকে। আজকের যে ইম্পর্টেন্ট কোশ্চেন, 25টা কোশ্চেন আছে, ঠিক আছে, একদম ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো তোমরা আগের যে ভিডিওতে আমি দিয়েছিলাম সেগুলোও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, আজকেরগুলো ইম্পর্টেন্ট আছে। তো দেখো, প্রথম কোশ্চেন আজকের যে রেনেসা শব্দের অর্থ কী। রেনেসা শব্দের অর্থ হলো পুনর্জাগরণ বা নতুনভাবে জাগ্রত হওয়া। চলে আসবো পরে কোশ্চেন, রেনেসার সূচনা কোথায় হয়েছিল। না, রেনেসার সূচনা হয়েছিল ইতালিতে। পরে কোশ্চেন, রেনেসা কোন যুগের শেষের দিকে শুরু হয়েছিল। না, রেনেসা শুরু হয়েছিল মধ্যযুগের শেষের দিকে। পরে কোশ্চেন, প্রোটেস্ট্যান্ট আন্দোলনের প্রবর্তক কে ছিলেন। না, প্রোটেস্ট্যান্ট প্রবর্তক ছিলেন মার্টিন লুথার। পরে কোশ্চেন হচ্ছে ফরাসি বিপ্লব কবে সংগঠিত হয়েছিল। না, ফরাসি বিপ্লব সংগঠিত ছিল 1789 খ্রিস্টাব্দে। পরে কোশ্চেন দেখো, পরে কোশ্চেন হচ্ছে ফরাসি বিপ্লবের মূল স্লোগান কী ছিল। না, ফরাসি বিপ্লবের মূল স্লোগান ছিল স্বাধীনতা, সাম্য আর ভ্রাতৃত্ব, মানে লিবার্টি, ইকুয়ালিটি আর ফ্র্যাটার্নিটি, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী কোশ্চেন, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিল। না, রাজা ষোড়শ লুই, অর্থাৎ লুইস 6, ঠিক আছে। ষোড়শ মানে 16, সরি উল্টো বললাম, হ্যাঁ 16। ফরাসি বিপ্লবের পর কে ফ্রান্সের নেতা হন। না, ফরাসি পর নেতা হয়েছিল কে, নেপোলিয়ন বোনাপার্ট। তারপরে কোশ্চেন দেখো, নেপোলিয়নের আত্মজীবনের নাম কী ছিল। দ্য মেমোয়ার্স অফ নেপোলিয়ন, ঠিক আছে। পরে কোশ্চেনে আসবো, পরে কোশ্চেন দেখো, নেপোলিয়ন কোন যুদ্ধে পরাজিত হয়েছিল। না, নেপোলিয়ন পরাজিত হয়েছিল ওয়াটারলু যুদ্ধ, যেটা 1815 সালে। তো এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ওয়াটারলু যুদ্ধ কত সালে হয়েছিল। 1815। তো পরে কোশ্চেন আসবে এবার শিল্প বিপ্লব, ঠিক আছে। শিল্প বিপ্লব কোথায় শুরু হয়। না, শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইংল্যান্ডে। পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী কোশ্চেন হচ্ছে শিল্প বিপ্লব শুরু হয় কোন শতকে। না, 18 শতাব্দীতে শুরু হয়েছিল। তারপর দেখো, আমেরিকার স্বাধীনতা ঘোষণা কবে হয়। না, 4 জুলাই 1776 খ্রিস্টাব্দে, ঠিক আছে। পরে কোশ্চেনে আসবো, পরে কোশ্চেন দেখো, আমেরিকার স্বাধীনতা ঘোষণাপত্র কে রচনা করেছিল। না, থমাস জেফারসন, ঠিক আছে, থমাস জেফারসন। পরবর্তী দেখো, যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন। না, জর্জ ওয়াশিংটন, ঠিক আছে। যুক্তরাষ্ট্রের সময় প্রথম রাষ্ট্রপতি ছিল জর্জ ওয়াশিংটন। পরে কোশ্চেন দেখো, প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়। না, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914 সালে। পরবর্তী দেখো, প্রথম বিশ্বযুদ্ধ কবে শেষ হয়। না, 1918 খ্রিস্টাব্দে শেষ হয়েছিল। শুরু হয়েছিল 1914 আর শেষ হয়েছিল 1918 খ্রিস্টাব্দে। তারপরে দেখো, প্রথম বিশ্বযুদ্ধের প্রধান কারণ কী ছিল। না, সারাজেভোর হত্যাকাণ্ড ছিল প্রধান কারণ। তার প্রথম বিশ্বযুদ্ধটা কী কী কোশ্চেন মোটামুটি তোমাকে পড়তে হবে জেনে গেছো। প্রথম বিশ্বযুদ্ধের কারণ, কত সালে শুরু হয়েছিল, কত সালে শেষ হয়েছিল, ঠিক আছে, এইগুলো 4 বছর চলেছিল। তারপরে দেখো, লিগ অফ নেশনস, ঠিক আছে, কবে প্রতিষ্ঠিত হয়েছিল। লিগ অফ নেশনস প্রতিষ্ঠিত হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। পরে কোশ্চেন দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল। না, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1939 খ্রিস্টাব্দে, ঠিক আছে। পরে কোশ্চেনে আসবো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শেষ হয়েছিল। শেষ হয়েছিল 1945। তাহলে শুরু হয়েছিল কত, 1939
থেকে চলেছিল 1945। 6 বছর চলেছিল। প্রথমটা চলেছিল 4 বছর, সেকেন্ডটা চলেছিল 6 বছর। পরে কোশ্চেন দেখো, দ্বিতীয় বিশ্বের সময় জার্মানির নেতা কে ছিল? নেতা ছিল অ্যাডলফ হিটলার। হিটলারটা কিন্তু তোমাকে পড়তে হবে, এখান থেকে খুব কিন্তু হিটলারের জীবনী নিয়ে কোশ্চেন আসে, হ্যাঁ, কোন নীতি ফলো করতে, এগুলো সব কিন্তু আসে, তো হিটলারটা একটু তোমাকে পড়তেই হবে। তারপরে দেখো, পারমাণবিক বোমা প্রথম কোথায় ফেলা হয়েছিল? পারমাণবিক বোমা ফেলা হয়েছিল জাপানের হিরোশিমা শহরে। এই কোশ্চেনটা অনেকবার এসেছে। কত সালে? না 6 আগস্ট 1945 সালে, ঠিক আছে। তারপরে দেখো, আচ্ছা 23 নম্বর কোশ্চেনটা তো হয়ে গেছে, 24টা দেখবো আমরা, ঠিক আছে। 24 নম্বর কোশ্চেন, জাতিসংঘ মানে ইউএনও কবে প্রতিষ্ঠিত হয়েছিল? ঠিক আছে, 1945 সালে। জাতিসংঘ কোশ্চেনটা কিন্তু ইম্পর্ট্যান্ট, কারণ এখান থেকে কোশ্চেন আসে কবে প্রতিষ্ঠাতা হয়েছিল, সদর দপ্তর কোথায় ছিল, এই কোশ্চেনগুলো খুব আসে। কতজন মেম্বার ছিল ইউএনও, মানে মেম্বার আছে আর কি, ঠিক আছে। তারপর দেখো, জাতিসংঘের সদর দপ্তর কোথায়? এই কোশ্চেনে যেটা বললাম আর কি, নিউ ইয়র্ক হচ্ছে যুক্তরাষ্ট্রে অবস্থিত। আজকের ক্লাসটা এই পর্যন্তই, পরের ক্লাসে আবার দেখা হবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ভিডিওটা এখানে শেষ করলাম, পরের ভিডিওতে আবার দেখা হবে।